সকাল আজকে 11ই জুলাই চলে এলাম আজকে শনিবার আর একদম মায়ের চরণ দিয়েই শুরু করলাম। আপনারা অবশ্যই আজকে দেখবেন মায়ের ভোগে কি কি পদ আছে সেটা জানতে হলে একটু ধৈর্য ধরুন। তার আগে জগৎজননীর আজকের ভোগ আরতির সাজটা একবার দর্শন করে নিন, শ্রীচরণ দর্শন করুন, এক্ষুনি বন্ধ হয়ে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। কি অপূর্ব না, মা জগৎজননীকে আমাদেরকে যে চোখ দিয়েছেন সেটাও সার্থক। দেখলাম সত্যি কি রূপ মায়ের, কি সৌন্দর্য। জগৎজননী আপনার মা, আমার মা, সবার মা। চলুন এবারে নিয়ে যাই আপনাদেরকে ভোগ ঘরে। তার আগে নাট মন্দিরে একটু চলুন, দেখবেন কত ভালো লাগছে। তাই এবার মন্দির তো বন্ধ হয়ে যাবে, এদিকেও মন্দির বন্ধ হয়ে যাবে এক্ষুনি। চলুন একটু শুভদার গলায় শেষের স্তবপাঠটুকু শোনাই আপনাদেরকে। দেখি বাবা এদিকে তাকাও। ও গোপাল, গোপাল আমার দেখি কেমন পোজ দিয়েছে। গোপাল অনেক অনেক ভালোবাসা গোপাল তোমাকে। টাটা করো, টাটা। ও বাবা টাটা। রাম রাম। দেখুন আমার সাথে এই দৃশ্যগুলো দেখুন, আপনাদেরও সত্যি বলছি গাড়ি বাড়ি হবে কি না আমি জানি না, কিন্তু দিনগুলো ভালো কেটে যাবে মনের আনন্দে। রাম রাম। চলুন এবার মন্দিরের দিকে লক্ষ্য করুন, দেখুন এখান থেকে দরজাটি দেখা যাচ্ছে। হরি হরি দরজা বন্ধ হয়ে যাচ্ছে মন্দিরে। হরি, লক্ষ্য করুন সবাই, কি সুন্দর দৃশ্য দেখুন। আস্তে আস্তে মন্দিরের দরজা বন্ধ হচ্ছে। জয় জয়। দেখুন আস্তে আস্তে দরজাটা বন্ধ হচ্ছে, দেখুন। জয় 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 জয়। দেখুন মন্দিরের দরজা বন্ধ হচ্ছে, দেখুন। জয় 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 হয়ে গেল এবেলার মতো মায়ের বিশ্রাম। এবার সন্ধ্যে 7টায় খুলবে আবার। তাই দেখুন এই সুন্দর দৃশ্যটা না দেখালে থাকতে পারি, কত ভালো লাগে বলুন তো। চলুন এবার আপনাদেরকে নিয়ে চলে যাব ভোগ ঘরে। তো মানুষ এসছেন, এবারে ভোগ দর্শন করব। আজকে মায়ের ভোগের কি কি পদ আছে জেনে নিই চলুন। আজকে হচ্ছে 11ই জুলাই শনিবার। শনিবারে মায়ের ভোগে কি কি পদ আছে একবার সবাই জেনে নেবেন, চলুন আমার সঙ্গে। কোথা থেকে আসছো দিদি? আচ্ছা
কত দূর থেকে এসছে, ঘাটাল থেকে এসছে। তাই এই সুন্দর দৃশ্যগুলো আমার নিজেরও দেখতে ভালো লাগে, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। চলুন এবার নিয়ে চলে যাই আপনাদেরকে মায়ের ভোগে কি কি পদ আছে আজকে, মায়ের কোন পছন্দের পদটি মায়ের আজকে আছে, চলুন একবার জেনে নিই। জয় মা। মানুষের ঢল, কত মানুষ এসছেন দেখুন। সবাইকে অনেক অনেক ভালোবাসা, মনে হয় যেন আমার বাড়িতে এসছে এইরকম মনে হয়। আর সেই জন্যই কিন্তু আমার এই ভিডিওর উদ্দেশ্যটাই তাই, যে কত সুন্দর জায়গা মায়ের মন্দিরের এখানে, কত মানুষ আসেন দূর দূর থেকে, সেটাই দেখানোর। দাদা জয় মা। কি সুন্দর। আর হয়ে গেল সব, এখনো হচ্ছে। জয় মা। তাই চলে এলাম মা অন্নপূর্ণার ভোগ ঘরে। আজকে কিন্তু অনেক দূর থেকে অনেক মানুষরা এসছেন তো, আর ভোগ ঘরেও অনেকটাই লোক মানুষজন হবে। এই যে অনেকেই এসছেন দেখুন ভোগ দর্শন করতে। আজকে 11ই জুলাই, আজকে হচ্ছে শনিবার। আমিও চলে এলাম মা অন্নপূর্ণার ভোগ ঘরে। অবশ্যই আপনাদেরকে জানাবো ভোগে কি কি পদ আছে, চলুন। আচ্ছা, প্রথমে ঠাকুরের ভোগ দিয়ে শুরু করি। তাই ঠাকুরের চরণের শতকোটি প্রণাম, মায়ের চরণের শতকোটি প্রণাম, স্বামীজির চরণের শত শত কোটি প্রণাম। শুরু করলাম ঠাকুরের ভোগ দর্শন করুন সকলে। তা দেখুন এখানে আছে আসন, জল, এখানে কিন্তু ভাজার সাথেই এখন নুন লেবুটা দেওয়া হচ্ছে। আচ্ছা, এখানে দেখুন অন্নভোগ। ঠাকুরের অন্নভোগ হচ্ছে 1250 চালের। এখন আপনারা জেনেই গেছেন সেদ্ধ চালের অন্নভোগ, 1250 চালের। দু চোখ ভরে দেখে নিন, দু চোখ ভরে দেখুন। সাড়ে 1200 চালের অন্নভোগ, সেদ্ধ চালের অন্নভোগ। চলুন এবারে আপনাদেরকে মায়ের ঠাকুরের ভোগে কি কি পদ আছে আজকে, আজ শনিবার, দেখি কি কি পদ আছে, চলুন। তাই এখানে আছে ভাজা, দেখুন প্রথমে ভাজা কি কি আছে দেখুন। 5 রকমের ভাজা আছে। উচ্ছে ভাজা, আলু ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, এই হলো 5 রকমের ভাজা। আচ্ছা, ডালটা কিন্তু হচ্ছে বিউলির ডাল, দেখুন একদম সবুজ ডাল। হ্যাঁ, ঠিক বলেছেন। এখন আপনারা জেনে গেছেন পাঁচমিশালি একটা মানে তরকারি। পাঁচমিশালি এই ভেজ তরকারিটার মধ্যে কি কি আছে দেখুন। এখানে ডাঁটা, বেগুন, কুমড়ো, বরবটি, মূলো, তারপরে আছে গাজর, বিনস, এটার মধ্যে আবার আছে বড়ি, ছোলা আছে, সেদ্ধ ছোলা, এইসব দিয়ে একটা মিক্স ভেজ আর কি, পাঁচমিশালি সবজি। আচ্ছা, এখানে দেখুন আজকে আছে আলু পটলের ডালনা। আলু পটলের ডালনাটা দেখুন। আচ্ছা, এখানে আছে আজকে আলু পোস্ত, এখানে আছে আমের চাটনি, এখানে আছে পুষ্পান্ন। তাহলে আরেকবার দেখে নিই নাকি ভালো করে, যদিও ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তা দেখুন ঠাকুরের ভোগ 1250 চালের, সেদ্ধ চালের অন্নভোগ। এখানে আছে 5 রকমের ভাজা, বিউলির ডাল, পাঁচমিশালি সবজি, এখানে আছে আলু পটলের ডালনা, আলু পোস্ত, চাটনি, পুষ্পান্ন। এই হলো ঠাকুরের ভোগ। চলে এলাম মা অন্নপূর্ণার ভোগের কাছে। জগৎজননীর চরণে শতকোটি প্রণাম। এখানেও মায়ের আসন দেওয়া আছে, জল, নুন, লেবু কিন্তু একটা বাটির প্লেটের মধ্যে দেওয়া আছে। মায়ের অন্নভোগ দেখুন 2250 চালের, সেদ্ধ চালের অন্নভোগ, সেদ্ধ চালের অন্নভোগ 2250 চালের। দেখলেই জীবন, মন, প্রাণ ঠান্ডা হয়ে যায়, তাই না? তাই দেখুন এখানেও কিন্তু 5 রকম ভাজা, বিউলির ডাল, পাঁচমিশালি সবজি, এখানেও আছে আলু পটলের তরকারি। ও, এটা আলু পটল আর পনির। আসলে দূরের থেকে দেখাই তো, আপনারা কিছু মনে করবেন না, এখানটা একটু সামনে হয়। দেখুন আলু পটল পনির দিয়ে আর কি একটা ডালনা, আলু পোস্ত, আমের চাটনি, পুষ্পান্ন। কি লোভনীয় বলতে হবে, সত্যি কি সুন্দর। এই রাজকীয় ভোগের ব্যবস্থা আদ্যাপীঠ কর্তৃপক্ষ, মন্দির কর্তৃপক্ষ। হ্যাঁ, আপনি চাইলে আপনিও পারেন, মাকেও দিতে পারেন, রাধা মাধবকেও দিতে পারেন, ঠাকুরকেও দিতে পারেন, আবার আলাদা আলাদা করেও দিতে পারেন, কিন্তু সবটাই এসে অফিসে কথা বলতে হবে। আপনারা যারা এখানে ভোগ দর্শন করে ভাবেন যদি কিছু দিতে, যার যে সামর্থ্য দিতেও পারেন, নাও পারেন, আদ্যাপীঠ কোনো জোর করে না।
তাই যে প্রণামী বক্স এখানে আছেন, প্রণামী বক্সেই দেবেন। চলে এলাম রাধা মাধবের ভোগ ঘরে, রাধা মাধবের ভোগের কাছে। তাই রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম। এখানে আসন দেওয়া আছে, জল নুন লেবু কিন্তু প্লেটেই দেওয়া আছে। এখানে দেখুন অন্নভোগ 32.5 চালের গোবিন্দভোগ চালের অন্নভোগ, দর্শন করুন। আচ্ছা, এখানেও কিন্তু 5 রকমের ভাজা আছে, বিউলির ডাল আছে, 5 মিশালি সবজি আছে, আলু পটলের পনির দিয়ে ডালনা আছে, আলু পোস্ত আছে, আমের চাটনি আছে, পুষ্পান্ন আছে। এখানে 5 রকমের ভাজা, ডাল, 5 মিশালি সবজি, আলু পটল পনির দিয়ে ডালনা, আলু পোস্ত, চাটনি, পুষ্পান্ন, অপূর্ব। তাই দর্শন করুন সকলে। আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করে দিন। আপনারাই পারেন শেয়ার করে দিতে, আপনারাও অনেক অনেক শেয়ার করে দেবেন, এই আশা রাখি সবার কাছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এভাবেই প্রতিনিয়ত ভোগ দর্শন করুন। হ্যাঁ, ঠিক বলেছেন। এখন আপনারা জেনে গেছেন যে ভোগ নিবেদন করার আগে যে হোম করা হয়। এই যে এখনও কি সুন্দর ধোঁয়া উঠছে। সকলে দর্শন করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা, জয় মা, জয় মা।